নমস্কার, চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিবেদনের শুরুতেই একটা ভিডিও ক্লিপ দুটো দেখাবো। একটা 2011 পরের ভিডিও এবং আরেকটা হালফিলের ভিডিও। এবং আমার যে থাম্বনেল আমি দিয়েছি সেখানে আমি বলেছি যে সিপিআইএম এর কোমর ভাঙতে গিয়ে নিজেরই কোমর ভেঙে গেল। অবস্থাটা সেই রকম। আগে একটু ভিডিওটা দেখিয়ে নিই, তারপর বলি। সিপিএম এর সাথে কি ব্যবহার করবেন আপনি? আমি শুভেন্দু অধিকারী আমাদের নেতা যে ভাষায় বলেছেন সেই ভাষায় বলি। আপনি সাপের সাথে কি ব্যবহার করেন? কোকড়ো সাপ যদি ঘরে ঢোকে, কেউটে সাপ যদি ঘরে ঢোকে কি ব্যবহার করেন? সিপিএম এর সাথে সেই ব্যবহার করবেন? কিছু করার নেই। আমি যে কথা প্রথম দিন বলেছিলাম আজকেও এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাবো, সিপিএম এর সাথে কথা বলবেন না, চলবেন না, বাজারে যাবেন না, চায়ের দোকানে যাবেন, বাজারে যাবেন না, কখন খাওয়া যাবে সিপিএম এর সাথে? এদের পাতে ফেলা যায় না। আমি বললি কালকে দেখবেন একটা 24 ঘন্টা কিংবা এবিপি দেখাতে শুরু করেছেন। পক্ষ, প্রতিপক্ষ, বিরোধী পক্ষ, সব পক্ষ, নিজ পক্ষ, এর পক্ষ পক্ষ দিয়ে বসিয়ে যাবে। যদি প্রভু বলেছেন পক্ষ। ফ্যাম বলে একটি অর্গানাইজেশন আছে আমাদের, যারা প্রচার করছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে। সেই ফ্যামকে আমরা হাবড়ায় নিয়ে এলাম। হাবড়ার 24টা ওয়ার্ডে তারা কাজ করবে, 24টা ওয়ার্ডেই তারা কাজ করবে, তারা সাহায্য করবে। এই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে। সোশ্যাল মিডিয়াতেও আরও জোর দিলাম। কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া, সেই অপপ্রচারগুলো আমরা কাউন্টার করব। আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্যজনের চাপা পড়বে। দেখলেন, মানে 2011-তে পালা বদলের পরে এইরকম জ্যোতিপ্রিয়, অনুব্রত এদের হুমকি প্রতিদিন সিপিআইএম কর্মী নেতাদের শুনতে হয়েছে। এবং ঠিক এই রকমই ওই বদলা নয় বদল চাই, আসলে এর নেপথ্যে ছিল কিভাবে সিপিআইএম কে ভাতে থেকে শুরু করে একেবারে প্রাণে মারবে এই পরিকল্পনা। এখন এই যে বক্তব্য শুনলেন, যেন ফোলানো বেলুন একেবারে একটা সুইয়ের খোঁচায় ফেটে চুপসে গেল। আসল কথা হচ্ছে গিয়ে এই সময় পরিষ্কার বুঝতে পারছে যে সিপিআইএম শূন্য হলেও যেভাবে কলেবরে বেড়েছে এই কয় বছরে, এবং সেটা যথেষ্ট বেগ দিচ্ছে। তাই এই সোশ্যাল মিডিয়াকে আবার সামনে আনতে হচ্ছে তাদের হয়ে প্রচারের জন্য। এক জায়গায়ও নাম করেনি আর সিপিআইএম এর ক্ষমতা নেই। আর অনুব্রত তিহার থেকে বেরিয়ে যে ভাষায় কথা বলেছে, তার মধ্য থেকে এটা স্পষ্ট যে তার একেবারে দাঁত নখহীন তিনি এখন বাঘ হয়েছেন। এই জ্যোতিপ্রিয় সবসময় স দিয়ে করে দেবো, এইসব করে দেবো, এতে সিনোপিয়াম এরকম বেশ বলতেন। তো আমিও ওই বেশ হয়ে গেল আবার। যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে তার একটা ওই মন্ত্রী না, তিনি একজন নেতা এটা বোঝা যেত না, পাড়ার পেচো মস্তান এই টাইপের আর কি নিজেকে প্রকাশ করতেন। এখন সেটা চলে গেছে, ভাষা দেখেছেন বদলে গেছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে এইখানেই, সিপিআইএম এর জয় এটাই, শূন্য হলেও মানুষের মনে পূর্ণতা পেয়ে এখন এই বিরোধীদের মনে যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে, সেখানে সব সময় মনে হচ্ছে যেন এই কিছু এসে করে দিল, তেরে ফুরে সিপিআইএম আসছে, এদের পিছনে আরো ধাওয়া করছে, এটাই আমরা বুঝতে পারছি। যাই হোক, এই প্রতিবেদনটা আপনাদের সামনে নিয়ে আসলাম এই কারণে যে একটু পরিবর্তনগুলো দেখাচ্ছি। পরিবর্তন 11 সালেও দেখেছেন, এই আরেকটা পরিবর্তন দেখার অপেক্ষায় থাকুন। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।